আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি আল্লাহ তাআলার নামে শুরু করছি। সত্য মানবতার মুক্তির উৎস প্রাণাধিক নবীর প্রতি সালাতু সালামের সাথে শুরু করছি। আপনি এই নির্বাচন নিয়ে প্রশ্ন করেছেন। নির্বাচন বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রকে রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সে নির্বাচন হতে হবে অবশ্যই সুষ্ঠু, সেটা জনগণের সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, নির্বাচনী পরিবেশ নাই। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সরকারকে, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন তাদেরকে নির্বাচনী সরকার হিসাবে অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে, পক্ষপাত মুক্ত হতে হবে, পক্ষপাত দুষ্ট হলে হবে না। একই সাথে নির্বাচন কমিশন এবং সেনাবাহিনী, পুলিশ প্রশাসন তাদেরকে অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে। সমাজে গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, যেন সব দল আমরা নিরাপদে আতঙ্কমুক্তভাবে সভা সমাবেশ করতে পারি। জনগণের কাছে আমরা রাজনৈতিক দলগুলো নিজেদের দিশা কর্মসূচি পৌঁছাতে পারি। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। বর্তমান অন্তর্বর্তী সরকার দলনিরপেক্ষ নন। তারা কতিপয় ভুয়া দল, যাদের নিবন্ধন নাই, এমনকি কোনো কর্মসূচি নাই, কোনো জনসংখ্যা নাই, যাদের প্রোগ্রামগুলোতে ভাড়াটা লোক এনে প্রদর্শনী নাটক ধোকা দেওয়া হয়, এইসব দলকে নিয়ে সংলাপ করে তাদেরকে সরকারিভাবে প্রশ্রয় দিচ্ছে, রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করছে। এবং আমরা যারা সারা দেশে কাজ করছি আজকে বছরের পর বছর ধরে, আমরা বিশেষভাবে বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, আমরা মানবতা রাজনীতির ধারায় সব মানুষের অধিকার, স্বাধীনতার নিরাপত্তা রাখার জন্য সর্বজনীন মানবতা রাষ্ট্রের লক্ষ্যে আমরা ইসলামিক বিপ্লব কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের প্রতি বিদ্বেষ, বৈষম্য করা হচ্ছে, আমাদের অধিকার হরণ করা হচ্ছে, আমাদেরকে সব জায়গায় সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। এভাবে আমাদের যে সাংবিধানিক গণতান্ত্রিক যে মৌলিক অধিকার তা হরণ করে যেভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে, যেভাবে নির্বাচনের কথা বলা হচ্ছে, এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিগত সময়ের মতো নির্বাচন নামে জালিয়াতি, প্রহসন, ভোট ডাকাতি, রাষ্ট্র জবরদখল, এটা ভয়ঙ্কর বিপদের মধ্যে রাষ্ট্রকে ফেলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তারপরেও শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তাদের কাছে আবেদন জানাবো, তারা যেন সঠিক পথে ফিরে আসেন, তারা যেন এক গোষ্ঠীকে প্রশ্রয় না দেন, সবার অধিকার নিশ্চিত করেন। একই সাথে যেহেতু সমাজে নিরাপত্তা নাই এবং সরকার পক্ষপাত দুষ্ট, তাই এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের একটা পথ আমরা বিশ্ব ইনসানি বিপ্লব হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশ তুলে ধরেছি, যে মোবাইল ভোট, মোবাইলের মাধ্যমে হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে যদি আমরা যার যার পাসওয়ার্ড, যার যার ভোটার আইডি কার্ডের মধ্য দিয়ে আমরা যদি যার যার পছন্দের মার্কায় ভোট দিতে পারি, ঘরে বসে ভোট দিতে পারি, তাহলে নিরাপদে আমরা সব নাগরিক দেশের দেশে যারা আছে সবাই ভোট দিতে পারবো। কিন্তু সরকার সে পথে যাচ্ছেন না। আমরা নির্বাচন কমিশন, সরকারকে সবার কাছে এই আবেদন জানিয়েছি, সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আর যদি না হয়, জালিয়াতি নির্বাচন হয়, রাষ্ট্র জবরদখল হয়, তাহলে মারাত্মক অরাজকতা সৃষ্টি হবে এবং আমরা তখন সে ধরনের একটা প্রশাসনের নির্বাচনে ইনসানি বিপ্লব অংশগ্রহণ করব না। আর যদি সুষ্ঠু নির্বাচনের শর্তগুলো পূরণ করা হয়, তাহলে বিশ্ব ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ ৩০০ আসনেই প্রার্থী দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই ইনসানিয়ত বিপ্লবকে মানুষ এই জন্যই ভোট দিবে যে আমি আমার জীবনের নিরাপত্তা চাই, জীবনের স্বাধীনতা চাই, রাষ্ট্রের অধিকার চাই, রাষ্ট্রীয় মালিকানা চাই, আমি খুন, জুলুম, অবিচার, সন্ত্রাস, নাশকতা, চুরি, ডাকাতির, দুর্নীতি থেকে মুক্তি চাই। তাই এটার বিকল্প ইনসানিয়ত ছাড়া কিছু নাই।